সকল ভক্তবৃন্দকে অনুরোধ করব, আপনারা দয়া করে চুপ থাকার চেষ্টা করবেন। বাসুদেব শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি এ যাত্রায়, যা জীবনের মর্ম শেখাবে, মনুষ্যত্বের ধর্ম শেখাবে। আর এই যাত্রার নাম হলো মহাভারত। আজ এই যাত্রা শেষে আজ সময় হয়েছে পিছন ফিরে দেখা, বিচার করা কার দোষে এই মহাযুদ্ধ, কোথায় সূত্র এর? সত্যবতীর উচ্চাকাঙ্ক্ষা নাকি ধৃতরাষ্ট্রের অন্ধ জেদ ও পুত্র প্রেম? শকুনির প্রতিশোধ স্পৃহা নাকি দুর্যোধনের লালসা? নাকি ধর্ম স্থাপনের তথা শান্তি স্থাপনের অজুহাতেই বলি প্রদত্ত হলো এতগুলি তাজা প্রাণ? এই মহাযুদ্ধের সূত্রপাত যেখানেই হয়ে থাকুক, তা সুনিশ্চিত হয়েছিল হস্তিনাপুরের দূত সভায়, যেখানে ধর্মের অজুহাত দিয়ে ধর্মকেই করা হয়েছিল মৌন। সেই বিভীষিকায় দূত সভার প্রভাবকে যেন পাল্টে দিল, মহাধ্বংসকে জানালো আমন্ত্রণ। সম্রাট প্রসন্ন হন, আপনি নিজের অনুজ রাজকুমার নকুলকে হারিয়েছেন। নিজের এই মুকুট খুলে ফেলো। আমি এখন ইন্দ্রপ্রস্থের প্রভু। দুঃশাসন, নিয়ে এসো ওই দাসী দ্রৌপদীকে এই রাজসভায়। এসো দাসী দ্রৌপদী, আমার জঙ্ঘায় উপবেশন করো। এসো দুর্যোধন।
এই সভায় উপস্থিত সবাইকে নিজেদের মৌনতার দণ্ড পেতে হবে। এটা অভিশাপ যাজ্ঞসেনী দ্রৌপদীর। আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা করছি দ্রৌপদী। আমি পাণ্ডুপুত্রদের সম্পত্তি এবং সাম্রাজ্য এই মুহূর্তে প্রত্যার্পণ করছি। অসম্ভব। আমার সম্পত্তি প্রত্যার্পণের অধিকার আপনার নেই পিতাশ্রী। দুর্যোধন মহারাজ, 13 বৎসর আমার বাছা দুর্যোধন নিচে বিজিত সম্পত্তির উপভোগ করতে পারে। পাণ্ডুপুত্রদের 12 বৎসর বনবাস আর 1 বৎসরের অজ্ঞাতবাস দেওয়া হবে। আর যখন এরা বনবাস থেকে প্রত্যাগমন করবে তখন এদের সম্পত্তি, এদের সাম্রাজ্য সম্মানের সঙ্গে প্রত্যার্পণ করা হবে। যাওয়ার পূর্বে আমার এই শপথ শুনে রাখো সভাসদগণ। কুরু সম্রাট ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্রের মৃত্যু আমার হাতেই ঘটবে। তারপর 13 বছরের বিরতি। প্রস্তুতি। 70 সামন্ত পঞ্চক্ষেত্রে সমস্ত সৈন্যদের একত্রিত হতে বিনতি কর। নিজ নিজ অস্ত্র ও সাহসকে সম্বল কর আর যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। নিজের কুলবধূকে, নিজের ভ্রাতুষ্পুত্রীকে নিজের জঙ্ঘার উপর বসার আহ্বান করেছিলেন। এসো দাসী দ্রৌপদী, আমার জঙ্ঘায় উপবেশন করো। আর সেটাই আপনার সবচেয়ে বড় পাপ ছিল, আর সেটাই আপনার জীবনের সব থেকে বড় দুর্বলতা ছিল। এই ধর্মযুদ্ধে সকল পাপীর বিনাশ অবশ্যম্ভাবী। যার পাপ যত অধিক তার মৃত্যু হবে ততই দেরিতে। যখন তার পাপের ঘড়া পরিপূর্ণ হয়ে যাবে তখন। এই তো জগতের নিয়ম। কেউই নিজের ভাগ্যকে, নিজের মৃত্যুকে ফাঁকি দিতে পারে না। প্রত্যেক মানুষের সবচেয়ে বড় পাপই হয় তার সবচেয়ে বড় দুর্বলতা। তোমাদের বংশধর উত্তরার গর্ভে পালিত হচ্ছে, সেই বংশধরের নাশ করে দেব আমি। অশ্বত্থামা থামো। আমি ব্রহ্মাস্ত্রকে আহ্বান করছি। পাষণ্ড অশ্বত্থামা, তুমি যে কার্য করেছ এরূপ কার্য সমগ্র সংসারে আজ পর্যন্ত কেউ করেনি।
বাঁচবে, অন্ধকারে বাঁচবে। সমস্ত সমাজ তোমাকে ধিক্কার দিতে থাকবে, কিন্তু তুমি শ্বাস নিতে থাকবে অশ্বত্থামা, শ্বাস নিতে থাকবে। বাসুদেব কৃষ্ণের অধিকার সর্বাপেক্ষা অধিক। এ তো হস্তিনাপুরের সৌভাগ্য যে রাজ্যাভিষেকের ন্যায় পূর্ণ কাজে বাসুদেব স্বয়ং উপস্থিত আছেন। জানি আমি সেটা। যদি বাসুদেব না থাকতেন তাহলে পাণ্ডবপুত্রদের বিজয় লাভ হতো না। এই যুদ্ধই হতো না। জানি আমি এর সমস্ত শক্তি আর সমস্ত ষড়যন্ত্রকে। কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে সবচেয়ে বড় অধর্ম তুমি করেছো বাসুদেব, তুমি। বাস্তবে দণ্ডের অধিকারী তুমি। আমি মহা তপস্বিনী সুবল কন্যা, আমি মহাযোগিনী ধৃতরাষ্ট্র পত্নী। আজ তোমাকে অভিশাপ দিচ্ছি। কি প্রকারে? হ্যাঁ, অভিশাপ দিচ্ছি। যে প্রকারে আমার বংশের বিনাশ হয়েছে, সেই প্রকারে তোমার চোখের সামনে তোমার যাদব বংশের বিনাশ হবে। আমার 100 পুত্রের মৃত্যু আমার মনকে উন্মাদ করে দিয়েছে। না মাতা, আপনি কিছুই অনুচিত কার্য করেননি মাতা। আপনার ক্রোধ যথার্থ।
স্বাভাবিক। আমিও প্রতি মুহূর্তে এই পীড়া অনুভব করেছি মাতা। কুরুক্ষেত্রে যখন কারো অঙ্গচ্ছেদ হচ্ছিল, তখন রক্ত আমার প্রবাহিত হচ্ছিল। কারো বীর গতি প্রাপ্তি হলে সে নিজের পীড়ার ভার আমাকে দিয়ে গেছে মাতা। বিজয়ের সুখ যদি আমি ভোগ করে থাকি মাতা, তবে পরাজয়ের দুঃখ কেবল আমিই ভোগ করেছি। আমি আপনার শত্রু মাতা, আর আমি আপনার মিত্র। আমি আপনার পুত্র মাতা। আমি সেই যে অশ্বত্থামাকে অভিশাপ দিয়েছি, আর আমি সে যে ওই অভিশাপ ভোগ করছি। দুর্যোধনের জঙ্গা ভাঙার আর্তনাদ আমারই ছিল মাতা। আমি জীবনভর মাতাদের আশীর্বাদ গ্রহণ করেছি। তাই আজ আমি বাসুদেব কৃষ্ণ মাতার অভিশাপকেও স্বীকার করলাম। যদি যাদবরা এই যুদ্ধে অংশ নিত, তবে তাদেরও বিনাশ হতো। কিন্তু ওরা এখনো পুরাতন ব্যবস্থা ও ঐতিহ্যের সাথে জীবন কাটাচ্ছে, কিন্তু আর অধিক দিন জীবিত থাকবে না। শীঘ্রই যাদব কুল ধ্বংস প্রাপ্ত হবে। কিন্তু বাসুদেব, পরমাত্মা তাহলে এত বিশাল আয়োজন কেন করলেন? মহামন্ত্রী, আর্যাবর্তের এই পুণ্যভূমি 16টি জনপদ ও অনেক রাজ্যে বিভক্ত ছিল। এখানকার প্রজাদের এই জ্ঞানই ছিল না যে প্রকৃতপক্ষে তারা একই রাষ্ট্রের প্রজা। কিন্তু এখন সমগ্র আর্যাবর্তে একটি শাসন হবে মহামন্ত্রী। একই প্রকার ব্যবস্থা হবে। একজন রাজা থাকবে, আর রাষ্ট্রের একটি নাম হবে। একই ধরনের সিদ্ধান্ত আর একই অনুশাসন হবে। এই ভূমিতে একটি ধ্বজা থাকবে, আর সবার জন্য একই রূপ ন্যায় বিচার হবে। আর্যাবর্তের এই ভূমি ভরতের নামে ভারত ভূমি আখ্যা দেওয়া হতো, কিন্তু এবার প্রথমবার একে ভারত রাষ্ট্র আখ্যা দেওয়া হবে। মহাভারতের এই যুদ্ধ, মহাভারতের এই কথা অনেক সত্যকে প্রতিষ্ঠিত করে, কিন্তু অন্তিম সত্য এটি যে বিচ্ছিন্নতা ও বিভেদই অধর্মের মূল কথা। আর একাত্মবোধই ধর্মের আধার। কি রূপে? স্বয়ং বিচার করুন। উচিত, সবাই পুরস্কৃত করা উচিত, সবাই যে যার পক্ষ থেকে। দাদা টাকা ওই স্বপ্ন এই তন্নি বাইরবো অনয় ওই যে ফোন দেন ওই দাও ওই ওই বিট পুরা চলে দেন চাপ পিতা এদিকে আয় থাক ওকে ফাইন এই স্বপ্ন দাঁড়া